প্রিয় সালমান ভক্তরা, আজকে আমি আপনাদেরকে যে শুটিং স্পটটা দেখাবো, বুকের ভিতর আগুন সিনেমার সেই বিখ্যাত একটি গান। পাথরে লিখিনিক হয়ে যাবে, কাগজে লিখিনিক ছিঁড়ে যাবে, লিখেছি নামটি তোমার ও হৃদয়ে আমার। এই গানের শুটিং স্পটটা এই যে দেখতে পাচ্ছেন। আসলে এই গানটা এত একটা জনপ্রিয়, এত সুন্দর লুক দিয়ে সালমান ভাই গানটি ভিশন করে গেছেন, যেটা সালমান ভাইয়ের একটা সৃষ্টি ছিল। ওনাকে ভেঙে চুরে বা ওনাকে নতুনভাবে তুলে ধরার জন্য আমাদের সালমান ভক্তদের মাঝে সে বিখ্যাত গানটি। পাথরে লিখিনি হয়ে যাবে, কাগজে লিখিনি ছিঁড়ে যাবে, লিখেছি নামটি তোমার ও হৃদয়ে আমার। হৃদয়ে লেখা তোমারই নাম কোনোদিনও মুছে যাবে না। আসলে এখানে যখন আসি না, এই গানটা আমার খুব একটা জনপ্রিয় গান, তো আমি এই গানটা খুব দেখতেও পছন্দ করি, শুনতেও ভালো লাগে। এখানে যখন শুটিং স্পটটাতে এর আগে একবার আমি আসছিলাম, যখন আসি তখন আসলে আমার আবেগটা একটু বেশি বেড়ে যায়। মনে হচ্ছে যে এই গানটা আবারও নতুন করে সালমান ভাই হয়তো শুট করতেছেন, কারণ একটা শুটিং স্পট একদম হুবহু যা আগে ছিল এখনো তাই আছে, এজ ইট ইজ। আসলে এই শুটিং স্পটটা প্রদীপ খামার বাড়ি, হোতাপাড়া, গাজীপুর, এটার ঠিকানাটা, অ্যাড্রেসটা। এটা যদি আসলে কেউ নিজের চোখে না দেখে এত সুন্দর একটা শুটিং স্পট, সে বিশ্বাস করতে পারবে না যে আসলে অনেক অনেক সিনেমার গান এখানে হয়েছে, অনেক সুন্দর সুন্দর দৃশ্যায়ন হয়েছে। এত সুন্দর, যদি কেউ আসলে এখানে না আসে সে বুঝতে পারবে না যে আসলে আসলে কতটা সুন্দর। এখনো সেই 30 বছর আগের সেই গেট আপ, লুক সবটা জুড়ে আছে সেই এই শুটিং স্পটটাতে, যা আসলে আজকে এই স্পটটা অনেকেই চিনেন। সালমান ভাইয়ের জন্য আবারও অনেক মানুষ নতুনভাবে এই স্পটটাকে চিনে, এখনকার প্রজন্ম চিনে যে আসলে এই শুটিং স্পটটা হলো এটি। পাথরে লিখিনি ক্ষয়ে যাবে, কাগজে লিখিনি ছিঁড়ে যাবে, লিখেছি নামটি তোমার ও হৃদয়ে আমার। লা 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 লা, কোনোদিনও মুছে যাবে না। কোনোদিন যদি হারে তোমায় খুঁজে পাবো হৃদয়ে আমার। আসলে খতিব খামার বাড়ি, হোতাপাড়া, সালমান ভাইয়ের হয়তো আরো অনেক কাজ হতো। এটার সৌন্দর্যটা যতই আছে তার চেয়ে বেশি সালমান ভাই, শাবনূর আপু এই গানটি করে আরো সৌন্দর্যটা বাড়িয়ে দিয়ে গেছেন। কারণ পাথরে লিখিনি হয়ে যাবে, কাগজে লিখিনি ছিঁড়ে যাবে, লিখেছি নামটি তোমার ও হৃদয়ে আমার, এই গানটি আসলেই ঐতিহাসিক একটি গান। আসলে বলে বোঝানো যাবে না কতটা স্মৃতি মধুর বা স্মৃতিময় জায়গা। যাই হোক, সালমান ভাই আজকে
এখানের মতোই শেষ করছি। অন্য একদিন অন্য শুটিং স্পট আপনার সাথে আমার দেখা হবে, কথা হবে। সালমান ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। সালমান ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন যে সালমান ভাইকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন। সেই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।